রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনেই রাজধানীর মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণহানির পাশাপাশি অনেক ভবনে ফাটল দেখা দেওয়ার খবরও পাওয়া গেছে। কিন্তু ভূমিকম্পের পর আফটারশক আঘাত হানার সম্ভাবনা কতটা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল 10:38 অনুভূত হওয়া ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনেককে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসতে বাধ্য করে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7 এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। আবহাওয়া অধিদপ্তরও নিশ্চিত করেছে একই মাত্রার কম্পন, যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। সকালবেলার ব্যস্ত সময় দুধর্ষ কাঁপন এবং মুহূর্তের আতঙ্ক সব মিলিয়ে রাজধানী যেন মুহূর্তেই থমকে দাঁড়ায়। ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভবন হেলে পড়ার খবর আসে। রাজধানীর বংশালের রেলিং ধসে পড়ে 3 জনের মৃত্যু হয়। রূপগঞ্জে দেয়াল ধসে প্রাণ যায় এক শিশুর। বাড্ডা, যাত্রাবাড়ি ও ডেমরাতেও ভবন ধসের ঘটনা ঘটে, যদিও এর বেশিরভাগ ক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হয়নি। বহু এলাকায় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ দৌড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। অনেক ভবনে আসবাবপত্র কেঁপে ওঠে, ঝুলন্ত বস্তু নড়তে দেখা যায়। কয়েক সেকেন্ডের কম্পন হলেও তা স্পষ্টই অনুভূত হয় রাজধানী জুড়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার। রিখটার স্কেলে 4.5 থেকে 6.0 মাত্রার যে কম্পনকে সাধারণত মাঝারি মাত্রা বলা হয়, এটি তারই মধ্যে পড়ে। তিনি বলেন, এই ধরনের ভূমিকম্পে মাটির কাঁপা স্পষ্টভাবে অনুভূত হয়। বাড়ির মধ্যে আসবাবপত্র বা হালকা বস্তু নড়তে পারে, তবে সাধারণত বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না। তিনি আরও বলেন, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, তবে এই ঘটনায় আপাতত কোনো আফটারশকের সম্ভাবনা নেই। বেলা 11:20 গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ভূমিকম্পটির শক্তি খুব বেশি ছিল না, কিন্তু জনমনে অনুভূতি তৈরির মতো তীব্র ছিল। সকালের এই ভূমিকম্পে আতঙ্কিত রাজধানীবাসী এখনও ঘটনাটির প্রভাব কাটিয়ে উঠতে পারেননি। অনেকে ভবনের নিচে বের হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, আবার কেউ কেউ তাৎক্ষণিকভাবে ঘরে ফিরে যেতে ভয় পান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ভূমিকম্প নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কোথাও কোথাও ভবনের ফাটল দেখা গেছে, এমন আশঙ্কাও ছড়িয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।